আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালটি মূলত নতুনদের জন্য তৈরি করা। যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা অবশ্যই এই কাজগুলো হয়তো জানেন। আমরা আমাদের কম্পিউটারের মধ্যে দৈনন্দিন অনেক কাজ করে থাকি। সেগুলোর ক্ষেত্রে আমরা শর্টকাট কি ইউজ করলে আমাদের কাজগুলোর গতি আরও বেড়ে যাবে। সো আমি আজকের এই ভিডিওতে কিছু শর্টকাট কি এবং টিপস নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ওয়েলকাম ব্যাক। টিপস নাম্বার 1, আমরা আমাদের কম্পিউটারের মধ্যে কাজ করার জন্য ফোল্ডার ক্রিয়েট করার প্রয়োজন হয়। সো আমরা সাধারণত ফোল্ডার ক্রিয়েট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করি, দেন এখান থেকে নিউতে যাই, দেন এখান থেকে ফোল্ডার যে অপশনটি আছে এখানে ক্লিক করলে আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়। তো এই কাজটি এইভাবে না করে যদি আমরা কম্পিউটার কন্ট্রোল শিফট অ্যান্ড প্রেস করি তাহলে আমাদের কম্পিউটারের মধ্যে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আমি আরও একটি ফোল্ডার ক্রিয়েট করে দেখাচ্ছি, কন্ট্রোল শিফট অ্যান্ড, ঠিক আছে। এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে আমার একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে আমরা চাইলে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করতে পারি। নাম্বার 2, আপনারা আপনাদের অনেক সময় কিছু সার্চ করার জন্য ব্রাউজারের মধ্যে যান, দেন এখানে গুগলের মধ্যে কোনো একটা কিছু বিষয়ে সার্চ করে থাকেন, ঠিক আছে। সো আমি এখান থেকে একটি জিনিস সার্চ করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের রাজধানী ঢাকা সার্চ করলাম, দেন এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট দেখা যাচ্ছে ঢাকার বিষয়ে কিছু তথ্য এখানে দেওয়া আছে। সো আমাদেরকে এই তথ্যগুলো বের করার জন্য অনেক সময় এই যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ওপেন করতে হয়। আমরা যে কোনো ওয়েবসাইট ওপেন করার ক্ষেত্রে আমরা কি করি, এখান থেকে যদি আমরা এইখানে সরাসরি ক্লিক করি তাহলে এই ট্যাবটির মধ্যে আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। সো আমরা যদি চাই নিউ ট্যাবের মধ্যে এই ওয়েবসাইটটি ওপেন করতে, সেক্ষেত্রে আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করি, দেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করি। সো এখানে ক্লিক করলে এখানে দেখেন একটি ট্যাবের মধ্যে আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল। সো আমরা এই কাজকে খুব দ্রুত করার জন্য জাস্ট এখান থেকে মাউসের লিঙ্কের উপর মাউসের কার্সরটি রাখার পর দেন আমরা মাউসের যে স্ক্রল বারটি আছে সেই স্ক্রল বারটি ক্লিক করব। স্ক্রল বারটি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নিউ ট্যাবের মধ্যে আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। সো আমি আরও একটি টিকি ওপেন করে দেখাচ্ছি, জাস্ট এখানে আরও একবার ক্লিক করবেন, দেন ওপেন হয়ে যাবে। সো আমি এই ওয়েবসাইটটিও আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, দেন এখানে ক্লিক করবেন, এখানে নিউ ট্যাবের মধ্যে হয়ে যাবে। জাস্ট মাউসের কার্সরটি লিঙ্কের উপর রেখে দেন এখানে মাউসের স্ক্রল বারটি ক্লিক করবেন, এখানে দেখেন নিউ ট্যাবের মধ্যে এটি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এইভাবে এই কাজটি আমরা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক খুব দ্রুত নিউ ট্যাবের মধ্যে নিয়ে নিতে পারি। সো আমাদেরকে অনেক সময় এই ট্যাবগুলো কেটে দেওয়ার প্রয়োজন হয়। সো আমাদেরকে অনেক সময় এই রকম যখন আমরা ওয়েবসাইটগুলো ওপেন করে রাখি, দেন আমাদেরকে ওয়েবসাইটগুলোর যখন কাজ শেষ হয়ে যায়, ধরেন এখান থেকে আমার এই যে ডাটাগুলো নেওয়া শেষ হয়ে গেছে, আমাদের তথ্য কাউন্ট করা শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমরা যখন তথ্য নিয়ে ফেলি দেন আমাদেরকে এই ওয়েবসাইটটি কেটে দিতে হয়। কেটে দেওয়ার জন্য আমরা এখান থেকে ক্রস আইকনের মধ্যে ক্লিক করে থাকি সাধারণত স্পেসিফিক। সো আমরা চাইলে সেটিকে খুব দ্রুত করার জন্য এখান থেকে হচ্ছে মাউসের কার্সরটি ট্যাবের উপর রেখে দেন আবারও যদি স্ক্রল বার ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে সেটি ক্লোজ হয়ে যাবে, এই ট্যাবটি ক্লোজ হয়ে যাবে। জাস্ট এখানে ট্যাবের উপর মাউসের কার্সর রাখবেন, দেন স্ক্রল বারের উপর ক্লিক করবেন, ঠিক আছে। সো টিপস নাম্বার 3, আমরা কোনো লেখাকে কপি করার জন্য এখান থেকে হচ্ছে মাউসের লেফট বাটন ক্লিক করে দেন এখান থেকে একটু টেনে এটিকে সিলেক্ট করে নিই, দেন আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। সো এই কাজটিকে খুব দ্রুত করার জন্য যেই লেখাটি আপনি কপি করবেন জাস্ট এখান থেকে হচ্ছে গিয়ে প্যারাটির উপর আপনার মাউসের কার্সর রাখবেন, দেন 3 বার ক্লিক করবেন, ঠিক আছে, জাস্ট 3 বার। এই ধরেন এই প্যারাটি আমার কপি করার প্রয়োজন, জাস্ট এখানে মাউসের কার্সর রাখবো, দেন এখান থেকে 3টা ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এই প্যারাটি
সিলেক্ট হয়ে গেছে। আপনার যদি কোনো একটি স্পেসিফিক ওয়ার্ড কপি করতে হয় সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এখান থেকে ওয়ার্ডের উপরে মাউসের কার্সরটি রাখার পর দেন এখান থেকে ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ওয়ার্ডটি সিলেক্ট হয়ে গেছে। দেন কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। নাম্বার 4, আমাদেরকে কপি পেস্ট করার সময় ক্লিপবোর্ড ইউজ করতে হয়। যে কোনো একটি লেখা যখন আমরা কপি করে নিই দেন সেটাকে পেস্ট করি। সো আমি যদি আরও একটি লেখা পেস্ট করতে হয় সেক্ষেত্রে আমাকে সেটি আবারও কপি করতে হবে। সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে হচ্ছে ক্লিপবোর্ড ইউজ করার জন্য উইন্ডোজ কি দেন বি, এখানে দেখেন ক্লিপবোর্ড ইউজ করতে পারতেছি। যে আমরা যে লেখাগুলো লিখছিলাম সেগুলো এখানে শো হচ্ছে। জাস্ট আমরা এখান থেকে এগুলোকে কপি পেস্ট করে দিতে পারবো। সো আমি যদি এখানে আরও একটি লেখা কপি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এখানে মাউসের কার্সরটা রাখবেন, দেন উইন্ডোজ কি দেন বি প্লাস বি। সো উইন্ডোজ কি প্লাস বি ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ক্লিপবোর্ড ওপেন হয়ে গেছে। সো আপনারা চাইলে যে কোনো একটি লেখা এখান থেকে পেস্ট করে দিতে পারেন। এখানে যে লেখাগুলো আপনারা কপি করবেন সেগুলো এখানে ক্লিপবোর্ডের মধ্যে চলে আসবে। সো আপনার যেটা প্রয়োজন সেটা আপনারা এখানে পেস্ট করে দিতে পারেন। নাম্বার 5, অনেক সময় কাজ করার জন্য আমাদেরকে নিউ ট্যাব ওপেন করতে হয়। নিউ ট্যাব ওপেন করার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করি। সো প্লাস আইকনে ক্লিক না করে আমরা শর্টকাট কি ইউজ করে সেটিকে ওপেন করতে পারি। জাস্ট এখান থেকে কন্ট্রোল টি প্রেস করলে আমাদের একটি নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। ঠিক আছে, যখন আমরা কন্ট্রোল টি প্রেস করব তখন আমাদের একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে। টিপস নাম্বার 6, আমাদের অনেক সময় কাজ করার জন্য ইনকগনিটো ট্যাব নেওয়ার প্রয়োজন হয়। সো ইনকগনিটো ট্যাব নেওয়ার জন্য যে শর্টকাট কিটি ইউজ করবেন সেটি হচ্ছে কন্ট্রোল শিফট এন। কন্ট্রোল শিফট এন প্রেস করার পর আমাদের একটি ইনকগনিটো ট্যাব ওপেন হয়ে যাবে। টিপস নাম্বার 7, আমরা আমাদের ব্রাউজারের মধ্যে কাজ করার জন্য অনেকগুলো ট্যাব ওপেন করি। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যখন কাজ শেষ হয়ে যায় সেই ট্যাবগুলোকে ক্লোজ করে দিই। যখন আপনার মনে করেন এই ট্যাবের মধ্যে আপনার কাজ শেষ হয়নি, সো আমি বলে এই ট্যাবটি ক্লোজ করে দিলাম। সো আমরা খুব সহজে এই ট্যাবটিকে ফিরিয়ে আনতে পারি। জাস্ট আমরা এখান থেকে হচ্ছে গিয়ে কন্ট্রোল শিফট টি যদি প্রেস করি তাহলে আমাদের যেই ট্যাবগুলো আমরা ক্লোজ করে দিয়েছি সেগুলো আবার আনডু হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিও এতটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এইরকম টিপস অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।